আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। আপনারা নিশ্চয়ই জানেন যে সম্প্রতি আলাস্কায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে যে শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হলো, সেই সম্মেলন শেষ হতে না হতেই রাশিয়া তাদের সবচেয়ে বেপরোয়া ও নির্লজ্জ আক্রমণগুলোর মধ্যে একটির মাধ্যমে যুদ্ধকে আরও তীব্র করে তুলেছে। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে যে সম্প্রতি ২০২৫ সালের ২১শে আগস্ট ইউক্রেনে ৫৭৪টিরও বেশি ড্রোন এবং ৪০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। ২টি রাশিয়ান ক্যালিভার ক্রুজ ক্ষেপণাস্ত্র যুদ্ধক্ষেত্র থেকে অনেক দূরে ইউক্রেনের পশ্চিম অঞ্চলের মুকাচেভতে মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস ভিত্তিক মালিকানাধীন বহুজাতিক ইলেকট্রনিক্স ফ্লেক্স কারখানার প্রাঙ্গণে এক আঘাত হানে, যার ফলে কমপক্ষে ১৫ জন আহত হয় ও ১ জন নিহত হয় এবং প্রায় কারখানার ১/৩ পুড়ে যায়। কারখানাটি একটি প্রধান মার্কিন ইলেকট্রনিক্স পণ্যের বেসামরিক কারখানা। শান্তি আলোচনার জন্য ভ্লাদিমির পুতিন সবেমাত্র আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করার ১ সপ্তাহেরও কম সময়ের মধ্যেই এই আক্রমণটি করল, যা রাশিয়ার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলা যায়। ট্রাম্প তখন থেকেই পরামর্শ দিয়েছেন যে ইউক্রেনকে শীঘ্রই রাশিয়ার অভ্যন্তরে দূরপাল্লার হামলা চালানোর অনুমতি দেয়া যেতে পারে। এটি একটি সম্ভাব্য পরিবর্তন, যা যুদ্ধের বিরতি বা বন্ধ থেকে ভবিষ্যতে যুদ্ধের নতুন মোড়ে রূপ নিতে পারে। উল্লেখ্য, এই বছরের শুরুতেই কিয়েভেও বোয়িং অফিসে হামলা ও অন্যান্য হামলার পর এটি কোনো যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানের উপর রাশিয়ার প্রথম হামলা নয়। কোনো সামরিক যুক্তি বা প্রয়োজনীয়তা ছাড়াই কেবল সাধারণ মানুষের ব্যবসা, কারখানা এবং জীবনের বিরুদ্ধে এই সন্ত্রাসী হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। মানুষ যখন ঘুমে বিভোর, সেই ভোর ৪:৪০ মুকাচেভো শহরের এই বহুজাতিক মার্কিন ফ্লেক্স কারখানায় ২টি রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানে। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং আজ আমাদের পাশে থাকার জন্যে ধন্যবাদ। সাবস্ক্রাইব করুন ও আমাদের ফলো দিন।